দীর্ঘ আইনি লড়াইয়ের পর হাইকোর্টের নির্দেশে ফিরে পেলেন জায়গা। রবিবার মহামান্য হাইকোর্টের আইনজীবীদের উপস্থিতিতে ওই জায়গা তুলে দেওয়া হলো হুগলির আরামবাগে ৩ নম্বর ওয়ার্ডের সিংপাড়ার বাসিন্দা অশোক সিংহ রায়দের হাতে। জানা গেছে প্রায় ৬৭ বছর আগে অশোক সিংহ রায়দের ওই জায়গাটিতে একটি সরকারি দপ্তরের নির্মাণ করে ওঠে। ২০ বছর আগেই অশোকবাবু ওই জায়গা ফিরিয়ে দেওয়ার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সেই জায়গা ফিরে পেলেন অশোক সিংহ রায়। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। দেখতে পাচ্ছেন আজকে আমরা এখান থেকে এখানে পজিশনটা হ্যান্ডওভার হয়েছে। এইখানে একটা ডিপার্টমেন্টে বিল্ডিং ছিল, সেইটা হাইকোর্ট নির্দেশে হাইকোর্ট মানে জজের একটা অর্ডার হয়েছে, সেই অর্ডার হিসাবে এই বিল্ডিংটা ভাঙা হয়েছে, প্রথম ডিমলিশ করা হয়েছে। তারপরে আমার ক্লায়েন্ট অশোক সিনহা ওনাকে আজকে পজিশন এবার এইখানে যে ডিপার্টমেন্ট ছিল সেই ডিপার্টমেন্টে আমরা মানে নেক্সট স্টেপটা এইটাই নেব যে কম্পেনসেশন চাইবে। কত বছর ফিরে পেলাম এটা অনেক 60 বছর থেকে এই মানে ম্যাটারটা চলে যাচ্ছে। আমাকে যদি নিশ্চয়ই আমাদের সিনিয়র তরুণ কুমার চ্যাটার্জি উনি ওনার মানে কেসটা ভালোভাবে করেছেন। সেই কেসে আজকে হাইকোর্ট থেকে ভালোভাবে অর্ডার পেয়েছে। সেই অর্ডার হিসাবে আমরা আইন হিসাবে সেই জায়গাটা আজকে আমার ক্লায়েন্ট অ্যাসোসিয়েশন পজিশন হ্যান্ডওভার করা হয়। নামও পরিচয় আমি হাইকোর্ট থেকে বলছি এই প্রপার্টিটা আমার বাবা অশোক কুমার সিংহ যখন নাবালক ছিল, সরকার জলসম্পদ ডিপার্টমেন্ট এটা দখল করে বিল্ডিং করেছিল। আর আমরা পাই হাইকোর্টে দীর্ঘ 20 বছর আইনি লড়াই করে এই জায়গাটা আজকে আমরা ফিরে পেলাম হাইকোর্টের নির্দেশে। আমার যে অ্যাডভোকেট তার নাম মাননীয় তরুণ চ্যাটার্জি মহাশয়, উনি এই অর্ডারটা করেছেন আজকে। এটা কতটা জায়গা? এইটা 17.5 ডেসিমেল। এরকম অনেক জায়গা সরকারি জায়গা দখল করে অনেকে আছে, কিন্তু তারা কেস করছে না সরকারের ভয়ে। কি বলবেন তাদের জন্য? না, আইন আছে, আইনের বিচার আছে। আমি তো পেলাম, লড়াই করতে হবে। হাইকোর্টের নির্দেশই আমরা পেলাম এই জায়গাটা ফিরে। প্রথমে কি হাইকোর্টে গিয়েছিলেন না লোয়ার? প্রথমে হাইকোর্টেই গেছিল। কত বছর ধরে কেস চলছিল? 20 বছর ধরে চলেছে। কিন্তু আমার যে অ্যাডভোকেট মাননীয় তরুণ চ্যাটার্জি, তার কাছে আমি 5 বছর ছিল, সে 5 বছরই অর্ডারটা হয়ে গেছে। 5 বছর ইনি সামলেছেন। কিন্তু তার আগে আমার যে অন্য অ্যাডভোকেট ছিল ঠিকমতো পরিচালনা করতে পারছিল না। এটা কি জায়গা, মানে কি ছিল এখানটা? এটা ইরিগেশন ডিপার্টমেন্ট, মানে জলসম্পদ ডিপার্টমেন্ট। কিভাবে দখলদারি করেছিল ওরা? এটা নাবালকের সম্পত্তি উড়ে এসে জুড়ে বসে, যেমন সেরকম। কাউকে কিছু বলার নাই, কিছু নাই। জায়গা পেয়েছে, বিল্ডিং বানিয়ে নিয়েছে। আপনারা পিটিশন করেছিলেন প্রথমে? আমরা 20 বছর আগে করেছিলাম। কেমন লাগছে এই জায়গা পেয়ে? আজকে ভালো লাগছে। বাবা অনেক কষ্ট করে আইনি লড়াই করে পেলো। কটা জায়গা আছে এটা 12 কাঠার মতো হবে। কোন কোন ডিপার্টমেন্টের আধিকারিকরা এসেছিল আজকে আপনার হ্যান্ডওভার করতে? আরামবাগের আইসি তো ছিল, তারপরে জলসম্পদ ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ অফিসার চুচুড়ো, জলসম্পদ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, উনি আমাদের বিএলআরওর আসার কথা ছিল, কিন্তু ও দেখে চলে গেছে। এই জায়গার নাম কি? এই জায়গাটা পান্থশালার পাশে। আপনার নাম? হোটেল। আমার নাম অভিনব সিংহ। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না,
আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।